আলাইকুম, নাসিফা কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি দই বড়ার রেসিপি নিয়ে, দেখুন চলুন সঙ্গে থাকুন। তো আমি সকালবেলা উঠেই মাছের ডালটা ফুলিয়ে দিয়েছিলাম, 300 মতো ডাল নিয়েছিলাম আমি। তো ডালটা ফুলিয়ে দিয়েছিলাম 1-1.5 ঘন্টার জন্য। তারপরে আমি জল ঝরিয়ে আমি মিক্সারে গ্রাইন্ড করে নিলাম। ডালটা ভালোভাবে একদম মিহিন করে নেবো, তারপরে একদম জল থাকবে না ডালে কিন্তু। তো দেখুন এইভাবে একটু এক চুটকি আমি দিয়ে দিলাম খাবার সোডা, আর দিয়ে দিলাম হালকা একটু লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটে নেবো। আর একটা গামলায় আমি পরিমাণ মতো জল নিয়ে দিয়ে দিলাম একটু চুটকি মতো লঙ্কা গুঁড়ো আর একটু লবণ, বেশি লবণ দেবো না, যাতে আমি ওতে বড়াগুলো তুলে তুলে ভিজিয়ে রাখতে পারি। তো দেখুন ভালো করে ফেটতে হবে কিন্তু, ডালটাকে ফেটে ভালো করে আমি দেখুন হাত দিয়ে এইভাবে বড়াগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে, অল্প অল্প ছোট ছোট করে, যাতে বড়াগুলো ফুলে ওঠে। বেশি ঠোস ঠোস করলে বড়াগুলো ভালো ফুলে উঠবে না। তো এইভাবে হালকা হালকা আছে গ্যাসের ফ্লেম, একদম ফ্লেমটা আস্তে রেখে এভাবে বড়াগুলো হালকা হালকা ভেজে নিতে হবে, বেশি লাল করব না। তো আমি বড়াগুলো জলের মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যত ভিজিয়ে রাখবেন অতই বড়া সফট হবে। আমার বড়াগুলো খুবই সফট হয়েছিল। এইভাবে হাত দিয়ে চিপে চিপে সব বড়া আমি চেপে চেপে জল ঝরিয়ে আলাদা রেখে দিলাম। আর একটা পাতিলার মধ্যে নিয়ে নিয়েছিলাম 1 কিলোর মতো টক দই, আপনারা চাইলে বেশি পরিমাণে দই দিতে পারেন। তো এইভাবে টক দইটা আমি পরিমাণ মতো চিনি দিয়ে ফেটে রেখে দিলাম। আর বড়াগুলো আমি একটা গামলার মধ্যে নিয়ে দইগুলো ওর ওপর দিয়ে দিচ্ছি, যাতে 1-1.5 ঘন্টা রেখে আমি দইগুলো ভালো করে দিয়ে বড়ার মধ্যে ফুলিয়ে দিতে পারি, যাতে বড়ার মধ্যে দইগুলো ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। তো এইভাবে দই দিয়ে আমি রেখে দিলাম বড়াটা 1-1.5 ঘন্টার মতো। এবারে যে দইটা বেঁচে ছিল সেটা আমি আলাদা একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি ওপর দিয়ে দেওয়ার জন্য। আর আধ ঘন্টার জন্য আমি লাল তেঁতুল ফুলিয়ে দিয়েছিলাম জলে পরিমাণ মতো। এইভাবে হাত দিয়ে দানাগুলো চেপে চেপে বার করে আমি তেঁতুল জলটা একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম চাটনি তৈরি করবার জন্য তেঁতুলের। তো দেখুন এভাবে ফুটতে দিলাম জলটা। তো জলটা ভালো করে আমাকে শুকিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু জাফরানি কালার, যাতে রঙটা ভালো আসে। তো এইভাবে ফুটলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, যাতে মিষ্টি ভাব চলে আসে। তো এইভাবে চাটনিটা নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে জলটা শুকিয়ে নিলাম। আর এইদিকে দেখুন বাটিতে আমি দই বড়াটা রেডি করছি। দিয়ে দিলাম ওপর থেকে দই, একটু ভেজে রাখা ধনিয়া জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো বিট লবণ, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। তো দেখুন এইভাবে আমার চাটনি দিয়ে দই বড়াটা তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।